দাঁতের ক্ষয়, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, মাড়ি ফোলা, মুখের দুর্গন্ধ, জিহ্বায় ঘা, মাড়িতে ঘা, এগুলো একটা মহামারী আকার ধারণ করেছে। এই মহামারী নিয়ে আমি কথা বলছি। আমি ডাক্তার হাবিবুর রহমান। আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আমি মাশরুম নিয়ে গবেষণা করেছি। আমার গবেষণার টাইটেল ছিল প্রপোর্শন অফ গ্লাইসেমিক স্ট্যাটাস অ্যান্ড লিপিড প্রোফাইল অ্যামাং মাশরুম কনজিউমার অ্যান্ড নন কনজিউমার। আসলে আমি সরাসরি মানবদেহে মাশরুম প্রয়োগ করেছি, তাদেরকে দিয়ে মাশরুম কনজিউম করেছি। আমার অবজারভেশন হলো যারা মাশরুম খেয়েছে তাদের ওরাল হেলথের যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে, দাঁতের ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। এখন আমি যে কথাগুলো বলবো, আসলে দাঁতের ক্ষয়, দাঁতেরটা মূল তৈরি হলো ক্যালসিয়াম ফসফেট। 98% হলো দাঁতের ক্যালসিয়াম ফসফেট। এই ক্যালসিয়ামের ঘাটতি ঘটলে দাঁতের ক্ষয় শুরু হয়। মাশরুমে রয়েছে জাইলেটল। মাশরুম কি করে, এই জাইলেটল মাশরুমে থাকার কারণে সে খাবারের ক্যালসিয়ামটাকে টেনে দাঁতের এনামেল ভেদ করে দাঁতের ভিতরে প্রবেশ করে ক্ষয় প্রতিরোধ করে। এবং দাঁত নড়া, আসলে এই যে ওরাল কেয়ার প্লাস রয়েছে, এটাতে অন্যান্য যে উপাদানগুলো রয়েছে যেমন দারুচিনি, লবঙ্গ, এলাচ, এগুলোতে রয়েছে ক্যাটেসিন। এই ক্যাটেসিন কি করে থাকার কারণে মাড়িকে টাইট করে ফেলে, তখন দাঁত নড়াটা বন্ধ হয়ে যায়। দাঁতের ব্যথা, আসলে এই দাঁতের ব্যথার জন্য ওরাল কেয়ার প্লাসটি, এখানে দারুচিনি লবঙ্গের কারণে, এটা হলো ন্যাচারাল পেইন কিলার এবং ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। এটা কি করে দাঁত ব্যথা দূর করবে। এটা মূলত অ্যানালজেসিক হওয়ার কারণে দাঁত ব্যথা দূর হয়। মুখের দুর্গন্ধ, মুখের দুর্গন্ধের একটা কারণ হলো এখানে স্টেফাইলোকক্কাস, স্টেপ্টোকক্কাস, গনোকক্কাস, নিউমোকক্কাস ব্যাকটেরিয়া থাকার কারণে টোটাল বডির রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সংখ্যা হলো 750, তার মধ্যে 350 ব্যাকটেরিয়া মুখ গহ্বরে জন্মে। এই ব্যাকটেরিয়াগুলোর স্টেফাইলোকক্কাস, স্টেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে দুর্গন্ধ হয়। আপনারা জানেন মাশরুম হলো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক মাশরুম থেকে আবিষ্কার হয়েছে, যার নাম ছিল পেনিসিলিন। এটা অ্যান্টিবায়োটিক হওয়ার কারণে এটা এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেওয়ার কারণে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়। মুখের ঘা, একই কারণে মুখের ঘাটা দূর হয়ে যায় এবং ওরাল হাইজিনটা মেনটেন হয়। আসলে মাইলম্যান ইউনিভার্সিটি অফ আমেরিকাতে একটা গবেষণা হচ্ছে, তারা বলেছে বডির যেগুলো ভাইটাল অর্গান, হার্ট, ফুসফুস, কিডনি, লিভার, ব্রেন, এগুলোর সাথে আমাদের ওরাল ক্যাভিটি কানেকশন রয়েছে। কানেকশন থাকার কারণে আপনি যখনই এই পণ্যটি ইউজ করবেন তখন আপনার ওরাল ক্যাভিটির ভিতরে যত প্রকার রোগ সৃষ্টি হতে পারে, 65 প্রকার রোগ সৃষ্টি হতে পারে ওরাল ক্যাভিটির ভিতরে। এটার এই ওরাল কেয়ার প্লাস্টিক এই 65 রোগ প্রতিরোধ ও প্রতিকারে সক্ষম। এখন আপনার ওরাল হাইজিনটা মেনটেন করার পাশাপাশি এটা হজম ক্রিয়া বিরাট ডেভেলপমেন্ট করে, লালা গ্রন্থিকে লালা সিক্রেশন ঘটানো এবং লালার প্রকৃতি ঠিক হওয়ার কারণে এখানে টাইরিন নামক এনজাইম অতিরিক্ত যথেষ্ট কার্যকরী হয়ে আপনার হজমে সহযোগিতা করে, যার জন্য অনেক সময় পেটের রোগও সেরে যায়। আপনার এই রোগ ব্যাধির পাশাপাশি আপনার বডির কোনো অঙ্গ যদি কেটে যায় তাহলে ওই জায়গায় ওরাল কেয়ার প্লাস লাগিয়ে দিলে আপনার রক্ত পড়া বন্ধ হবে। এবং আপনার নখের কর্নারে যে ঘা হয়, এখানে পুজ হয়, এটাই পাউডারটা ঢুকিয়ে দিলে এই পুজ দূর হয়ে যায়। যেহেতু এটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, এটা মূলত অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিভাইরাল একটা প্রোডাক্ট। আপনি পণ্যটি ইউজ করেন, দাঁতকে সুন্দর রাখুন, দাঁতের হাইজিন মেনটেন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।